নমস্কার। 20শে জুন 20 জুন গেছে পশ্চিমবঙ্গ দিবস। অনেকে অনেকভাবে উদযাপন করেছে, ফেসবুকে দেখলাম, ভীষণ ভালো লাগলো। গর্বের সাথে, আনন্দের সাথে সবাই এই দিনটিকে পালন করেছে। আমারও ইচ্ছা ছিল কিছু একটি লিখে পোস্ট করি, কিন্তু আমার হয়ে ওঠেনি। আজকে আমি ছোট্ট একটি লেখা পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পাঠ করছি, আমারই লেখা। মাটির ঋণ। ইতিহাসের ধূসর পাতায় যেদিন ঝড় উঠেছিল ভাগীরথীর বুকে, সেদিন ছিন্ন মস্তার মতো কেটে নেওয়া হয়েছিল এক ফালি উঠোন। তবু ভাঙনের সেই মহাকাব্যে অশ্রুর নোনা জলে জন্ম নিয়েছিল এক নতুন প্রভাত, আমাদের পশ্চিমবঙ্গ। সে কোনো সাধারণ ভূখণ্ড নয়, সে যেন এক চণ্ডী মণ্ডপ, যার ভিত গড়ে উঠেছে লক্ষ প্রাণের আর্তদানে। সেদিন যদি রুখে না দাঁড়াতেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তবে আজ হয়তো গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতির শাঁখ বাজত না। ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যেত বাঙালির নিজস্ব এক চিলটে আকাশ। তিনি যেন ছিলেন সেই চতুরঙ্গী ঝড়ের মাঝে এক অটল বাতিঘর, যার জেদ আর দূরদর্শিতার চাদরে ঢাকা পড়েছিল লক্ষাধিক ভিটেহারা মানুষের কান্না, যিনি কাঁটাতারের ওপার থেকে ছিনিয়ে এনেছিলেন আমাদের এই অস্তিত্বের সুরক্ষা কবচ। আর ইতিহাসের সেই সন্ধিক্ষণে যখন মাটির মমতা নিলামে উঠেছিল, তখন কলম ধরেছিলেন মেঘনাদের মতো তেজস্বী কায়স্থ ব্রাহ্মণ থেকে শুরু করে যোগেন্দ্রনাথ মণ্ডলের মতো প্রান্তিক মানুষের প্রতিনিধিরা, যাদের অবদানে হিন্দু মহাসভা থেকে শুরু করে অগণিত সাধারণ মানুষের রক্ত জল করা লড়াইয়ের শক্ত জমিতে দাঁড়িয়ে আছে আজ আমরা বলতে পারি আমি বাঙালি। তারা যেন ছিলেন এক একজন দক্ষ ভাস্কর, যারা দেশভাগের নির্মম ছেনি হাতুড়ি দিয়েও খোদাই করেছিলেন এই আশ্চর্য সুন্দর রাজ্যটি। আজ পশ্চিমবঙ্গ দিবস মানে কেবল ক্যালেন্ডারের একটা তারিখ নয়, এ হলো শঙ্খধ্বনিতে মেখে থাকা এক বুক স্বস্তি। এ যেন সেই বহু পুরনো বটবৃক্ষ, যার শিকড়ে জড়িয়ে আছে রবীন্দ্রনাথের গান, নজরুলের দ্রোহ, আর বিদ্যাসাগরের অক্ষরের মায়ায় যারা এই মাটিকে বাঁচিয়ে রেখেছিলেন ৭৬-এর মনান্তর আর দেশভাগের দহন থেকে। আজকের দিনে তাদের চরণে জানাই শতকোটি প্রণাম। এই মাটি আমাদের মা, এই মাটি আমাদের অহংকার। রক্ত দিয়ে কেনা এই বাংলা চিরকাল থাকবে বাঙালির চিরন্তন আশ্রয় হয়ে। রক্ত দিয়ে কেনা এই বাংলা চিরকাল থাকবে বাঙালির চিরন্তন আশ্রয়। নমস্কার, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন।